আতার আলী শাহ রহমতুল্লাহ আলাইহিকে থানভী রহমতুল্লাহ বলছিলেন, তুমি যাও, তোমার চিকিৎসা হইল, তুমি মহল্লায় যাইয়া এলাকায় ঘুরে ঘুরে বাদাম বিক্রি করবা। কেউ যদি বলে তোমার বাদামের দাম কত, তুমি বলবা আমার বাদামের মূল্য একটা থাপ্পড় আর একটা লাথি। আতার আলী শাহ রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মতের কথাটা মেনে নিয়া এইভাবে বাদাম বিক্রি করা শুরু করেছেন নিজের ইসলার জন্যে, নিজের ইসলার জন্যে। ভাইরে, আমি এগুলো বুঝছি কোথা থেকে জানো নাকি? আমি শরীয়তপুরি তো হাটে বাজারে ওয়াজ করেন না ব্যক্তি, কিন্তু আমি এই নেসবতের কথা, সহবতের কথা বুঝি কোথা থেকে? আমার মালিক আমারে দয়া কইরা তৌফিক দিছে। একদিন নয়, 2 দিন নয়, 40 দিনের বেশি আমার শায়েখের সোহবতে আমি থাকছি। একটানা 1 চিল্লার বেশি আমার দেওনা হযরতের কাছে থেকে আমি এগুলো শিখছি। নিজেকে মিটায় দেওয়া লাগবে, আল্লাহ ওয়ালা হইতে পারবেন। চোখের পানি আজকে আমাদের আসতে চায় না, আজকে আমরা কাঁদতে পারি না রে বন্ধু, সম্মানিত হতে পারি না রে ভাই। দেখতো যুবক, একটা বোটা চোখের পানি পড়ে নাকি? কোরআনের নিসবতে আসলে, কোরআনের সহবতে আসলে আমার আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করিয়া দিবে, আল্লাহ তোকে ওলি বানিয়ে দিবে। খবরদার একটা লোক মাথা নাড়াইবেন না। নিজে কান্দেন আর না কান্দেন, কান্নার ভান করেন, নিজের কবরে চিন্তা নিজে করেন, নিজের কবরে চিন্তা নিজে করেন। আমার কবরে ভাইয়া তুমি যাইবা না, তোমার কবরে আমি যাব না। বাইরে যেইভাবে করুণার দ্বিতীয় ধাপ আবার সংবাদ পাওয়া যায়, আল্লাহ না করুন যদি আমাদের এই ছোট্ট বাংলাদেশ যেই হারে জনসংখ্যা বাড়ছে, যদি আমার আল্লাহ রাগ হইয়া গুনার কারণে ব্রাজিলের মতন অবস্থা করে দেয়, নিউজিল্যান্ডের মতন অবস্থা করে দেয়, ইটালির মতন অবস্থা করে দেয় রে বন্ধু, তাইলে তোমারও খবর থাকবে না, আমারও খবর থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কে কোন গুনাহ করছি, গুনার খবর আমি নিজেই জানি রে বাবা। তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। ও বন্ধু, দেখো একটু কান্নাকাটি করা যায় কিনা। কাঁদলে আমার মাওলা খুশি হয়ে যাবে, কাঁদলে আল্লাহ খুশি হয়ে যাবে। আমার ভাইরা, আমার যুবক বন্ধুরা, এই নিয়তে তুমি আল্লাহরে ডাক দিও, আল্লাহ আর গুনাহ করব না। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এ ভাই বলো না আল্লাহ। এ বাড়িওয়ালা তুই বাড়ি ছাড়লি না, এ গাড়িওয়ালা তুই গাড়িটা ব্রেক করলি না, এ দোকানদার তুই দোকানের বেচা কিনতে একটু সময়ের জন্য বন্ধ করলি না। দেখ কেমনে ওলামারা কান্দে, দেখ কেমনে ছাত্ররা কান্দে। এই কান্নার চোখের পানি আজকে আমার মাওলা ফিরত দিবে না। একটু আহারে কার জানি দাদা দাদি নাই, মা বাপ নাই, পারলা না মায়ের জন্য চোখের পানি ছাড়তে, পারলা না বাবার জন্য চোখের পানি। যুবক রে, এই সুযোগ তুই হাতছাড়া করিস না। কার মা বাপ জানো কবর থেকে ডেকে বলে, ফোলা রে মাহফিলে গেলি না, আমগো লেগে একটু দোয়া করলি না, বাবা কবরের খবর ভালো না, ও বাবা আমরা মা বাবার জন্য তোরা একটু দোয়া করস না, দে না ভাই একটা মোহাব্বত করে আমার মাবুদকে ডাক দেস না, বলস না আল্লাহ। এ ভাই বলস না আল্লাহ। আমার বাবাদিরা, খবরদার কেউ কাউকে, এটা লৌকিকতা নয়। কারণ এই সমস্ত মজলিসে কান্না না আসলেও কান্নার ভান করা জায়েজ আছে। আমার বন্ধুগণ, আজকে আমরা কাঁদতে পারি না। কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছিলেন রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি।
কানতে 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 আমার বন্ধুরে, আমার বাবাজিরা, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি এমন কান্না কানতে, সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলাইহি এমন কান্না কানতেন, আমার ভাইরা সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আলাইহি এমন কান্না কানতেন। আর এই কান্নাটা শিখেছিলেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহর কাছ থেকে। আজকে আমরা কানতে পারি না, আজকে আমাদের চোখে পানি আসে না। আমার বন্ধুরে বুঝে আসে না আমরা ভুলের মধ্যে নাকি তোমরা ভুলের মধ্যে। কাঁদলে মাওলা খুশি হইয়া যায়। যেই জাহান্নামের আগুনের এত তাপ, একদিন জিবরাইল আমিন নবীজির সামনে হাজির। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, এই সময় তো আপনার আসার কথা না, হঠাৎ করে আপনি আসলেন, কারণ কি? নবীজি জিগায়, জিবরাইল উত্তর না দিয়া কান্দে। আল্লাহর নবী বলে, ভাই জিবরাইল কি হয়েছে, খবর কি? জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আমার মাওলা আমারে জান্নাত দেখতে বলছে, আমি জান্নাত দেখছি। আমার মাওলা আমারে জাহান্নাম দেখতে বলছে, আমি জাহান্নাম দেখছি। জাহান্নামের এত ভয়ঙ্কর আযাব, এই সামান্য প্রকার আযাব যদি আমার মাওলা দুনিয়া ছাড়িয়ে দেয়, দুনিয়ায় কখনো কোনো গাছ উঠবে না, কোনো গাছ হবে না। কাজে আমি আপনাকে খবর দিতে আছি, আপনি আপনার উম্মতদেরকে জানাই, আপনার উম্মতেরা যেন জাহান্নামকে ভুলিয়া না যায়, জাহান্নামের আযাবের কথা যেন মনে রাখে। এরে যুবক বন্ধুরে, আমার ভাইরা, কেন আপনি কোরআনওয়ালা হবেন না? কেন আপনি আল্লাহওয়ালা হবেন না? আমার বাবা দিদারে, কে এমন মদ করাছো, কে এমন জিনাকার আছো, কে এমন বদকার আছো, কে আছো এমন বেনামাজি, কে এমন আছো গুনাহগার। আজকে তোমার চোখের পানি দিয়ে তুমি গুনাহগুলো মুছে নাও, তওবার মজলিস মনে করো। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নবীজি, এই কোরআন আমি আল্লাহ আপনার জন্য, ওয়া লিকাওমিকা আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানাইলাম। অনেক যুবক বলতে পারো, হুজুর আমি তো মদ খাইয়া জীবন শেষ করে ফেলাইছি, হুজুর আমি তো গুনাহ কইরা জীবন শেষ করে ফেলাইছি। তাহলে আমি যদি কোরআন মানি, আল্লাহ কি আমারও মাফ করে দিব? যুবকের ইতিহাস খুলে দে। বিশ্বের হাফিজ রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন বন্ধুদের সাথে মদ খাইতে। এই আমার দিল বলতেছে, মাবুদের রহমতের বৃষ্টি বর্ষণ হইতেছে। এতগুলো মানুষের মধ্যে আমি তুমি গুনাহগার থাকতে পারি, এখানে কে যে আল্লাহর ওলি হইয়া বইসা রইছে, আল্লাহ আমার জানা নাই। কোন আদম সন্তান তোমার মাহবুব বান্দা, আল্লাহ ওই ভালো লোকটার উসিলায় আমাদের সবাইরে তুমি মাফ কইরা দাও।